আজকে তোমাদের সবার সাথে একটা ঘটনা শেয়ার করি। এই যে আমার পায়ের আঙুলটা দেখছো, এই আঙুলটা খুবই ফোলা। যদিও বা এর উপরে হলুদ আর চুন দেওয়া আছে, যেহেতু আমার ব্যথাটা একটু যেন কমে তার জন্য দেওয়া। কিন্তু যদি না থাকে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি দুটো পাই দেখাচ্ছি। আমার এই পাটা দেখো, যেমন শীতে যেমন একটু চামড়াটা কুকড়ে যায় না, সেরকম অবস্থা। আর এই আঙুলটা দেখো, আর এই আঙুলটা দেখো, মানে ফুলে ট্যাম হয়ে রয়েছে। পুরো এই আঙুলটা ফুলে ট্যাম হয়ে রয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা, তো এই যে এই জায়গাটা আরও বীভৎস ফুলে রয়েছে। খুবই ব্যথা আমার পায়ের আঙুলটা। আর যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়, এই আঙুলটা রীতিমতো এই দিকটায় বেঁকে ছিল। যখন আমি দেখলাম, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার রীতিমতো চোখ দিয়ে জল পড়ে গেল। প্রথমে যখন অ্যাক্সিডেন্টটা হয়, তখন আমি যে আমাকে পিছন দিয়ে এসে গাড়িটা ধাক্কা মারে, যে গাড়িটা, আমি তারও দোষ দেবো না। তারও একটু ভুল ছিল, আমারও একটু ভুল ছিল। আমি রাউন্ডে যেতাম এবং সেই সময় সে সোজা যেত। এবার সে যেহেতু পিছনে ছিল, অনেকটাই হয়তো পিছনে ছিল, কারণ আমি কোনোভাবেই বুঝতে পারিনি আমার গাড়ির পিছনে কোনো গাড়ি আছে, এবং আমি লুকিং গ্লাসের দিকে তাকাইনি। এটা আমার প্রথম ভুল। দ্বিতীয় ভুল, আমি ইন্ডিকেটার দিইনি যে আমি সাইডে যাব, লেফটে যাব, আমি ইন্ডিকেটার দিইনি। এবং যে পিছনে চালাচ্ছিল সে সোজা স্পিডেই চালাচ্ছিল, যেহেতু রাস্তা পুরোপুরি ফাঁকা ছিল। সেই কারণে আমি লেফটে একটু যাওয়াতে সে পুরো গাড়ির মাঝখানে সে দ্রাম করে মারলো, ধাক্কা মারলো পিছন দিয়ে। এবং মারার পর সেও পড়লো, আমিও পড়লাম, এবং রীতিমতো দুইজনে ডিগবাজি খাওয়ার মতো পড়েছি, অনেকটাই পড়েছি এবং লেগেছে। এবার তার কতদূর কী লেগেছে সেটা জানি না। সে রীতিমতো যখন বুঝতে পেরেছে আমি একটা মেয়ে, উঠে আগে আমাকে দেখছে। আর আমি যখন উঠলাম, উঠে একটা পায়ের জুতো, মানে রাইট পায়ের জুতোটা আমার খুলে গেছিলো, তখন আমি বুঝতেই পারিনি যে কোথাও লেগেছে। কিন্তু আমার কেন জানি না লেফট পায়ে জুতো ছিল, এবং আমার মনে হচ্ছিলো পায়ের নোকে জুতোটা আটকাচ্ছে। এবার যখন আমি পায়ের জুতোটা খুললাম, আমি দেখে পুরো অবাক। তো আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যে আমার এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে। জানি না এই পা নিয়ে, মানে যেহেতু আমি দেখলাম আঙ্গুলটা রীতিমতো বেঁকে গেছে, আমার মাথায় এটাই ঘুরছিল যে পায়ের হাড় হয়তো ভেঙে গেছে, এবং এই পা নিয়ে আমি কতদিন বাড়িতে থাকবো। আমাদের দোকান খুলতে আমার যেতে হচ্ছে, বাবা অসুস্থ। মানে আমার মাথায় এত কিছু ঘুরছে, আমি সেই মুহূর্তে আমি একবারও ভাবছি না যে ছেলেটাকে আমি একবার বলি যে তোমার লেগেছে, সরি, আমারও দোষ ছিল। কিন্তু ও যখন দেখলো আমার পায়ের আঙ্গুল বেঁকা, সেই সময় ও পাটাকে মানে টেনে সোজা করার চেষ্টা করলো। মানে আমার রীতিমতো সেই মুহূর্তে কান্না, মানে যে করে হোক আমার পাটা ঠিক হয়ে যাক। এবং সবথেকে বড় কথা, এই ঘটনাটা আজকে আমি শেয়ার করছি এই কারণে, আজকে হচ্ছে অমাবস্যা, এবং আমি 2-3 দিন ধরে জবের থেকে মোবাইলে আমি দেখেছি যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আজকে অমাবস্যার দিনে পুজো দেওয়াটা খুবই ভালো। যাদের বাড়িতে বাস্তুদোষ আছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম কেটে যাবে। তো সেই কারণে আমি 2-3 দিন ধরে ভেবে রেখেছি আজকে আমি পুজো দেবো এবং উপোস থাকবো। তো যখন অ্যাক্সিডেন্টটা হয়, এর আগে সেম জায়গায়, ওখানেই মানে কামারথুবাই সেম জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন অনেকটাই কেটে গেছিলো। সেরকমভাবে পড়িনি, তাই অনেকটা কেটে গেছিলো। কিন্তু আজকে যেভাবে পড়েছি, তারপরও আমার কোথাও কেটে রক্ত বের হয়নি। হয়তো চোট লেগেছে, যে মাসেল পেন, হাড়ে লেগেছে, এরম লেগেছে, কিন্তু একটা ফোঁটা রক্ত বেরোয়নি। যেটা আমরা জানি যে কখনো আমরা যদি উপোস করি, সেই সময় রক্ত বেরোলে সেই উপোসটা হয় না, ভেঙে যায়। কিন্তু একটা ফোঁটা, এক চিলটে রক্ত বেরোয়নি। এই যে আমার এই জায়গাটাও লেগেছে, একটু ফোঁটা রক্ত বেরোয়নি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটায় রাইট পায়ের এই জায়গাটাও লেগেছে, এবং এখানেও কোনো রক্ত বেরোয়নি। এগুলো সব চুন হলুদের দাগ। তার জন্য আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তাহলে কি মা পুজো নিতে চাচ্ছে না। দ্বিতীয়বার আমি এটা ভাবলাম, রক্ত বেরোয়নি, তার মানে মা চাচ্ছে পুজো নিক, পুজো নিতে চাচ্ছে। কিন্তু হয় না অনেক সময় আমাদের অসুবিধার কারণ, মানে শুভ কাজ করতে গেলে বাধা পড়ে, সেই বাধাটা পড়েও আবার ঠিক হয়ে গেল। মা হয়তো চাচ্ছে যে আমরা যেন পুজোটা দিই, কারণ রক্ত যদি বেরোতো তাহলে আজকে আমি আর উপোস করতাম না। মা শ্যামসুন্দরীর মায়ের পুজোটা অবশ্যই দেবো, আমাদের বাড়ির ভালোর জন্য। জয় মা শ্যামসুন্দরী। অন্ধকারে প্রদীপের আলোয় মাকে দেখতে কত সুন্দর লাগছে।